না ও ভাই, একটা ঘটনা বলে আমি বয়ান শেষ করে দিচ্ছি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন ছাত্রের কাহিনী। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন ছাত্র ছিলেন, আপনার মাদ্রাসায় আসা যাওয়া করতেন বাড়ি থেকে। যখন উনি আসা যাওয়া করতো, তার আসা যাওয়ার রাস্তার মধ্যে এক মহিলার বাড়ি ছিল, এক যুবতী মেয়ের বাড়ি ছিল। এই যুবতী মেয়ে এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্রের প্রতি বড় আসক্ত ছিল। বিভিন্ন সময় বিভিন্ন টাল বাহানায় এই ছাত্রকে ডাকতো। কোনো সময় বলতো যে একটু পানি পড়া দিয়ে দেন না হুজুর, কোনো সময় বলতো আমাকে একটু তাবিজ দিন। একদিন কি করলো, ওই মাদ্রাসার ছাত্রকে তার রুমের ভিতরে ঢুকাইলো, তাবিজের কথা বইলা, দাওয়াতের কথা বইলা। যখন রুমের ভিতরে ঢুকাইয়া দরজা লাগাইয়া বলতেছে, এখন তুমি আমার সাথে খারাপ কাজ করতে হবে। যদি তুমি খারাপ কাজ না করো, তাহলে আমি চুরুল্লি দিয়ে আমি চিৎকার করে বলবো এই মোল্লাটা আমার সাথে খারাপ কাজ করার জন্য, আমাকে এরকম করার জন্য, বেজ্জতি করার জন্য ওই মোল্লাটা আমার ঘরের ভিতরে ঢুকেছে। তখন তোমার ইজ্জতের ফার্ম সাইট হয়ে যাবে, এ কারণে তুমি আমার সাথে খারাপ কাজ করো। তখন ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র চিন্তা করলো এই অবস্থার মধ্যে কি করা যায়। আল্লাহ তাআলা হঠাৎ করে তার মাথার ভিতরে বুদ্ধি দিয়ে দিলেন। বান্দা তো তাকওয়ার জিন্দেগি গঠন করেছে, তার ভিতরে তো তাকওয়া ছিল। হঠাৎ করে তার মাথার ভিতরে চিন্তা আসলো কি করা যায় এই অবস্থার মধ্যে, এই পরিস্থিতির মধ্যে কি করা যায়। বলল, আমাকে একটু সুযোগ দাও, আমি একটু টয়লেট করি। টয়লেট করার পরে তোমার সাথে কাজ করতেছি, আমাকে পানি দাও। ঠিক আছে, যাও। পানি নিয়ে টয়লেটের ভিতরে ঢুকলো। টয়লেটের ভিতরে ঢুকার পরে সারা শরীরের ভিতরে, সারা শরীরের মধ্যে পায়খানা মাখলো। পায়খানা মাখিয়ে যখন বাহির হইল, মহিলাকে বলতেছে, এবার তোমার কাহিস মিটাও। মহিলা যখন দেখলো তার শরীরের মধ্যে আপদমস্তক পায়খানা, তখন বলতেছে, ছি ছি ছি, দূর দূর দূর, দূর হও, দূর হও। আমি তো মনে করেছিলাম তুমি অনেক ভালো মানুষ, যাও, দূর হও, দূর হও। তখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্রটা বাহির হয়ে গেল। যখন বাহির হয়ে গেল, দুস্থ বুজুর্গ পরে যখন মাদ্রাসার মধ্যে যাইবে, বাড়ির মধ্যে গেল। বাড়ির মধ্যে যাওয়ার পরে আপনার বাড়ির মধ্যে গিয়ে ভালো করে গোসল টুসল কইরা তারপরে আবার মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসায় চলে যাওয়ার পরে মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি যখন ছাত্রটা ঢুকলো, উনি মেসকে আম্বরের গ্রান পাইতেছিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মেসকে আম্বরের গ্রান, ওহে দুস্থ বন্ধু বুজুর্গ, যখন মেসকে আম্বরের গ্রান পাইতেছে, তখন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দরজ বন্ধ করে বলতেছে, কে আতর মাখছো, কে আতর মাইকে আসছো? সব ছাত্ররা এক একজন বলতেছে, হুজুর আমি এই আতর মাখছি। বলতেছে, না। ওই ছাত্র বলতেছি, এই আতর আমি মাখছি। না, এই আতরে গ্রান না। এভাবে পেয়ারে দুস্থ আর বুজুর্গ সব ছাত্রদের আপনার চেক করলেন, কিন্তু ওই ছাত্র একেবারে পিছনে বসছে। পিছনে তো আসছিল, বসছে পিছনে। পিছনে বসার পরে সে আর সামনে আসে না। সে মনে মনে চিন্তায় পড়ে গেছে, হয়তো আমার শরীরে যে পায়খানা ছিল, এই পায়খানার দুর্গন্ধ মনে হয় এখনো আছে। এই কারণেই হুজুর খুঁজতেছেন। ওই ছাত্র আর যায় না। সর্বশেষ যখন এই ছাত্র হুজুরের কাছে যাইবে, খুব ভয়ে ভয়ে কাইপা হুজুরের কাছে যাইতেছে। হুজুরের কাছে যখন গেল, হুজুর বুঝতে পারলেন যে তার শরীর থেকে গ্রামটা আসতেছে। তখন হুজুর বলল, তুমি কোন আতর মাখছো? তখন বলে, হুজুর আমি কোন আতর মাখি নাই। হুজুর বলতেছে, না তুমি আতর মাখছো। বলে, কোন আতর মাখছো? হুজুর আমি কোন আতর মাখি নাই। তাহলে তুমি সত্যি করে বলো এটা কিসের গ্রাম? তখন বলতেছে, না হুজুর এরকম এরকম কাহিনী, এই যে কাহিনী বর্ণনা করলেন, আমি এরকম পরিস্থিতির মধ্যে পড়েছিলাম আর বাড়ির মধ্যে গোসল করে আসছি, হয়তো পায়খানার বন্ধ করে। তখন বলে, না, তোমার শরীর থেকে পায়খানার গ্রান নয়, তোমার শরীর থেকে মেসকে আম্বরের গ্রান আসতেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, চিন্তা করে দেখেন, এই যে তাকওয়া ছিল অন্তরের মধ্যে, তাকওয়া থাকার কারণে কি দুনিয়ায় থাকা অবস্থায় শরীর থেকে জান্নাতের গ্রান আসছে। দুনিয়ায় থাকা অবস্থায় শরীর থেকে জান্নাতের গ্রান আসছে। এই কারণে দুস্থ বন্ধু বুজুর্গ বলি, আমি আপনি তাকওয়ার জিন্দেগি গঠন করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকওয়ার জিন্দেগি গঠন করতে পারি, তাহলে আপনার আমার জন্য রেখেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। মুত্তাকিন যারা, তাদের জন্য রয়েছে কামিয়াবি। মুত্তাকিন যারা, তাদের জন্য রয়েছে সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে
তো প্যারে হাজিরিন, এ কারণে আপনাকে আমাকে তাকওয়ার জিন্দেগি গঠন করতে হবে। আরে ভাই, তাকওয়ার জিন্দেগি ছাড়া তো কোনো উপায় নাই। আমি আপনি চিন্তা করি, ওই যে কবর জগতের মধ্যে যাইব, আরে ভাই কবর জগতে যাইলে তো ওখানে মৃত্যুর পরে আর কোনো আমাদের আর কিছুই নাই, ওখানে আমল ছাড়া কিছুই চলে না, ওখানে আমল ছাড়া